তেহরানের আকাশে যেন আবার জমতে শুরু করেছে পারমাণবিক উত্তেজনার ঘন মেঘ। মার্কিন যুক্তরাষ্ট্র যখন একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে এবং কঠোর ভাষায় ইরানকে চাপে রাখার চেষ্টা করছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক প্রকাশ্য ঘোষণায় হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান তার পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্রের অধিকার থেকে এক চুলও সরবে না। সম্প্রতি এক্সে প্রকাশিত এক পোস্টে আরাকচি বলেন, মিথ্যা বারবার বললে সত্য হয়ে যায় না। পরমাণু অস্ত্র না থাকা সত্ত্বেও শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের আছে। তিনি মনে করিয়ে দেন যে এনপিটিতে সই করা দেশ হিসেবে ইরান আইনিভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, যেমনটি জার্মানি, জাপান বা ব্রাজিল করে আসছে। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন ওমানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা ৩ দফা চলার পর হঠাৎ স্থগিত হয়ে যায়। যদিও ওমান সরকার একে বলছে এটি লজিস্টিক কারণে স্থগিত। বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে রয়েছে ওয়াশিংটনের দ্বিচারিতাপূর্ণ আচরণ, নতুন নিষেধাজ্ঞা আর হুমকির রাজনীতি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। ইরান হয়তো চীন বা রাশিয়া থেকে জ্বালানি আমদানি করবে। তিনি এই প্রক্রিয়াকে অস্ত্র বিস্তারের ঝুঁকি হিসেবে চিহ্নিত করেন, কিন্তু তেহরান এসব দাবিকে রাজনৈতিক প্ররোচনায় পরিপূর্ণ এবং অবাস্তব বলে উড়িয়ে দেয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করছে বহু বছর ধরেই। এখনো পর্যন্ত তেহরানের বিরুদ্ধে অস্ত্র তৈরির প্রমাণ উপস্থাপন করতে পারেনি সংস্থাটি। আরাকচি বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক সদিচ্ছা বা ন্যায্য মনোভাব দেখায়, তাহলে একটি টেকসই ও বিশ্বাসযোগ্য সমঝোতা সম্ভব। এই অবস্থানকে সমর্থন করেছেন রাশিয়ার ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থায় স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ। তিনি বলেন, আরাকচি একদম ঠিক বলেছেন। এনপিটি শুধু দায়িত্ব আরোপ করে না, বরং কিছু মৌলিক অধিকারও দেয়, যেগুলো প্রশ্নবিদ্ধ করা যায় না। এদিকে ট্রাম্প প্রশাসনের নানা মন্তব্য ও আচরণে বাড়ছে বিভ্রান্তি। একদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ প্রথমে বলেছিলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে সীমিত সমৃদ্ধকরণ মেনে নেওয়া যেতে পারে, কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই অবস্থান থেকে পিছু হটে তিনি বলেন, ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে। শেষ পর্যন্ত প্রশ্ন রয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই একটি বিশ্বাসযোগ্য চুক্তি চায়? যদি চায়, তাহলে কেন তাদের হঠাৎ অবস্থান পরিবর্তন এবং আগ্রাসী হুমকির কৌশল? এই অবস্থান থেকে কি দেশটি সরে আসবে?